মানুষ বড় আজব প্রাণী। ডুবে গেলে পানিকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বরাবরই একজন পজিটিভ চিন্তার মানুষ। যে কোনো ঘটনা আমি পজিটিভভাবে ব্যাখ্যা করতে ভালোবাসি। আমি সবসময় মনে করি যে কোনো ঘটনার দুটো দিক থাকে, একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। আপনি যদি পজিটিভ দিক দিয়ে চিন্তা করেন তাহলে সকল সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন খুব দ্রুত। আর যদি সেটা নেগেটিভভাবে চিন্তা করেন তাহলে হাজার চিন্তা ভাবনা করলেও সেটার সমাধান আপনি খুঁজে পাবেন না। তেমনইভাবে আজকে আমার ব্যক্তিগত কিছু পর্যালোচনা আপনাদের সামনে আমি তুলে ধরব। আশা করছি সম্পূর্ণটা যদি আপনারা শোনেন হয়তো আপনাদের ভালো লাগবে, অথবা আপনারা এরকমভাবে চিন্তা করতে পারবেন। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান কিন্তু পায়ে। কিন্তু টিপের দাম 1 টাকা হলেও তার স্থান হয় কপালে। ইতিহাস সাক্ষী আছে, লবণে কখনো পোকা ধরেনি, কিন্তু চিনিতে সবসময় পোকা ধরে। মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা পথে চলতে তাদের আগ্রহ বেশি। তাই তো মদ বিক্রি করার জন্য কোথাও যেতে হয় না মদ বিক্রেতাকে, কিন্তু দুধওয়ালাকে বাড়ি বাড়ি গিয়ে যেতে হয় দুধ বিক্রি করার জন্য। আমরা দুধ বিক্রেতাকে বলি দুধে পানি মিশাননি তো, আর মানুষ মদে পানি মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এই পর্যন্ত চিনলাম। কচু পাতা দেখেছেন কখনো? উপরে সবুজ কিন্তু ভিতরে চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে বাইরে থেকে ভীষণ সুন্দর পরিপাটি, কিন্তু ভিতরটা কালো, ঠিক মাকাল ফলের মতো। সাপ দুধ খেয়ে বিষ দেয়, আর গরু ঘাস খেয়েও দুধ দেয়। দোষটা খাবারের নয়, পার্থক্যটা স্বভাবের। নিজের যোগ্যতা নিয়ে অহংকার করবেন না। মনে রাখবেন, পাথর কিন্তু নিজের ওজনের জন্যই পানিতে ডুবে যায়। কি আজব দুনিয়া জানেন? যার চোখে ঘুম আছে তার ভালো বিছানা নেই, আর যার কাছে ভালো বিছানা আছে তার কাছে ঘুম নেই, তার চোখে ঘুম নেই। যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই, আর যার কাছে দেওয়ার অনেক কিছু আছে তার দেওয়ার মতো মনটাই নেই। কখনো এত বিষাদ হতে নেই যে কেউ ছুঁয়েই না দেখে, আবার এত মিষ্টি হতে নেই যাতে কেউ একেবারে গিলে ফেলে। আমি বলবো, নিজেকে লবণের মতো বানান। কেউ চাইলেই আপনি কম বা বেশি ব্যবহার করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলের পাশে থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো না লাগলেও দেখতে থাকবেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ।